শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দাম কিছুটা কমিয়ে হলেও গরু বিক্রি করতে চান ব্যাপারীরা। এই মুহূর্তে গোপালগঞ্জে আছেন সহকর্মী জয়ন্ত শিরালী, সরাসরি যাচ্ছি তার কাছে। জয়ন্ত, গোপালগঞ্জে যে পশুর হাটটি বসেছে হাউজিং প্রকল্পে, সেই হাউজিং প্রকল্পের মাঠটি কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে দূর দূরান্ত থেকে যারা ব্যাপারী রয়েছেন তারা বিভিন্ন যানবাহনে করে এই পশুর হাটে গরু ছাগল সহ বিভিন্ন পশু নিয়ে কিন্তু আমরা দেখেছি পশুর হাটে এসেছে। আমি এই মুহূর্তে একটু যদি জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু এই হাটে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন সেই ক্রেতা বিক্রেতারা এই হাটে আসছেন এবং যারা তাদের পছন্দের যে পশু সেটির দরদাম করছেন। সকাল থেকেই আমরা এই কোরবানির পশুর হাটে রয়েছি। আমরা দেখেছি যে যারা ক্রেতা রয়েছেন তারা মূলত যে মাঝারি ধরনের যে গরু, সেই গরুটি তারা বেশি খুঁজছেন, এই গরুর চাহিদা বেশি। বিক্রেতারা যেটি জানিয়েছেন যে গত বছরের তুলনায় এই বছরে এই যে পশুর হাট, এই পশুর হাটে বেশি পশুর সমাগম হয়েছে এবং এই বড় যে মাঠটি, এই মাঠের প্রায় অর্ধেকাংশ কিন্তু আমরা দেখেছি পশু, বিভিন্ন গরু এবং ছাগল সহ বিভিন্ন পশুতে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে। তো ক্রেতারা যেটি বলছেন যে তারা প্রথম দিন, গতকাল ছিল প্রথম দিন হাটের, সেই প্রথম দিনে অনেকে এসে ঘুরে দেখেছেন পশু এবং যারা পছন্দ মতন পশু পেলে তারা কিনেছেন। আজও কিন্তু সেটির ব্যত্যয় ঘটেনি। দেখেছি যারা ক্রেতা আছেন তারা ঘুরছেন এবং পছন্দ মতন তারা পশু কিনছেন এবং অনেকেই কিন্তু আগামী দিন যে পশুর হাটের শেষ দিন, সেই শেষ দিনটির জন্য অপেক্ষা করছেন যে তারা অন্তত পক্ষে একটু কম দামে হলেও তারা গরু কিনতে পারেন। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জে যে পশু কেনা বেচার হাট, সেই হাটের সর্বশেষ। কোরবানির পশুর হাটের সর্বশেষ খবর জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জয়ন্ত শিরালী। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।